আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি রান্না করব ডাঁটা শাক দিয়ে রুই মাছ দিয়ে। ডাঁটা আমার ভীষণ পছন্দের একটি সবজি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আজকে আমি রুই মাছ দিয়ে ডাঁটা রান্না করব। আশা করি পুরো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না তো আমরা কম বেশি সবাই পারি, কিন্তু আমি কিভাবে ঘরোয়াভাবে অল্প উপকরণে এত মজাদারভাবে ডাঁটা শাক রান্না করি সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটি পাতিলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং লবণ। ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব বাকি মশলাগুলো। ডাঁটা রান্না করতে খুব একটা মশলার প্রয়োজন হয় না, অল্প একটু রসুন বাটা দিয়ে দিব এবং পরিমাণ মতো একটু জিরা বাটা দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে ছেড়ে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। রসুন বাটাটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, সেজন্য দেখাতে পারলাম না, আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন রসুন বাটা। এরপর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পানিগুলো ভালো করে বলক আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এরপর একে একে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে মাছগুলো কষিয়ে নেব। ডেকে দিব। কিছুক্ষণ পরে এসে দেখি আমার মাছগুলো প্রায় কষানো শেষ। আপনারা দেখে বুঝতে পেরেছেন কেমন সুন্দর একটি কালার আসছে এবং আমার মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো মাছ তুলে নেব এবং দিয়ে দিব সবগুলো ডাঁটা শাক, এবং আমি দিয়ে দিব ডাঁটার সঙ্গে কয়েকটা আলুগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি। শুধু ডাঁটা শাক রান্না করলে ভালো লাগবে না, সেই জন্য দিয়ে দিয়েছি কয়েকটা আলু। আপনারা চাইলে এখানে কাঁঠালের বিচিও অ্যাড করতে পারেন। কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা শাক রান্না করা অনেক বেশি মজা হয়। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তারপর ডেকে দিয়েছি এবং কিছুক্ষণ পরে আবারও নেড়ে ছেড়ে নেব। এরপর আমি দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে তারপর কষিয়ে নেব। তারপর ডেকে রাখবো এবং কিছুক্ষণ পরপর ভালো করে নেড়ে ছেড়ে দেব যেন লেগে না আসে। আমি দেখতেছি আমার ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু ডাঁটা এখনও সিদ্ধ হয়নি, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডাঁটা একটু সিদ্ধ হতে সময় লাগে, আর ডাঁটাগুলো এত কচি ছিল, হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নারকেল বাটা। ডাঁটা কিন্তু নারকেল ছাড়া রান্না করা একদম ভালো লাগে না। কে কীভাবে রান্না করেন বা কোন জেলায় কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই দিকে কিন্তু ডাঁটা রান্না করলে অবশ্যই নারকেল দেয়, কোনোভাবে নারকেল স্কিপ করে না। এছাড়া নারকেল দিয়ে ডাঁটার শাক রান্না করে দেখবেন অনেক বেশি মজার হয়। আমি নারকেলগুলো আগ থেকে বেটে রেখেছি, এখন নারকেলগুলো অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানি দিয়ে আমার সম্পূর্ণ ডাঁটা সিদ্ধ হয়ে যাবে, আমি আর পানি অ্যাড করব না। এবং ভালো করে নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব উপর থেকে কষানো মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব। যেহেতু আমার মাছগুলো আগ থেকে কষানো হয়ে গেছে। মাছ দেওয়াতে কেমন সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি ডেকে দেব। এরপর দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি আর শুকাবো না, এতে হয়ে যাবে। মাশাআল্লাহ কি সুন্দর ইয়ামি এবং একটি কালার আসছে, বিশ্বাস করেন এত মজা হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন, অনেক মজা হয় এভাবে রান্নাটা। বিশেষ করে নারকেলটা কোনোভাবে স্কিপ করবেন না। এইভাবে ডাঁটা শাক একদিন রান্না করে দেখবেন, অনেক বেশি মজার হয়। এখন আমি চুলার জালটা নিভিয়ে ফেলেছি, এখন আর জাল করব না। আমার যেহেতু তরকারিটা রান্না হয়ে গেছে, তরকারির কালারটা দেখে কেমন ইয়ামি লাগছে দেখে বোঝা যাচ্ছে। এত মজার একটি
তরকারি এইভাবে এত সাধারণভাবে রান্না করলে এত মজা হয়। এখানে কিন্তু কোনো ঝামেলা ছাড়া, কোনো মশলা ছাড়া ঘরোয়াভাবে এই সবজিটি আমি রান্না করেছি, অত্যন্ত মজাদার। এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ডাঁটা শাক রান্না করার জন্য ইলিশ মাছের প্রয়োজন হয় না বা চিংড়ি মাছের প্রয়োজন হয় না ডাঁটা শাক রান্না করতে। এইভাবে রুই মাছ দিয়েও আপনি মজাদারভাবে ডাঁটা শাক রান্না করে নিতে পারেন। তরকারিটার কালারটা জাস্ট ওয়াও আসছে, দেখে বুঝতে পেরেছেন। অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।